আগের পর্বে আপনারা দেখেছেন শহরের এক মহল্লায় একটা পুরনো বাড়ি ছিল, আর সেই বাড়ির ঠিক ছাদেই ছিল একটা কুয়ো, যেখান থেকে প্রতি রাত ভেসে আসতো কারো হাসির শব্দ। এই রহস্যের উন্মোচনের জন্য রাহুল নামে একটি ছেলে একটা নতুন ক্যামেরা কিনে এক পূর্ণিমা রাতে গিয়েছিল সেই কুয়োর কাছে, কিন্তু তারপরই তার সঙ্গে ঘটে গিয়েছিল এক অলৌকিক ঘটনা। তারপর থেকেই সে সম্পূর্ণ কোথাও উধাও হয়ে গেল। কুয়োটার পাশে পড়েছিল শুধু তার ক্যামেরাটা। এরপর দেখুন, রাহুল নিখোঁজ হওয়ার পর কেটে গেছে 3 দিন। পুলিশের খাতা বলছে মিসিং কেস, কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধু অনিক জানে রাহুল এমন করে কোথাও হারিয়ে যেতে পারে না। তার ব্যাগ, ফোন সবকিছুই পাওয়া গিয়েছিল ছাদের পাশে একটা পুরনো কুয়োর ঠিক পাশেই, আর সেখানেই পড়েছিল একটা হ্যান্ডহেল্ড ক্যামেরা। রাত তখন 3টা। অনিক একা ঘরে বসে সেই ক্যামেরার ফুটেজ চালু করলো। স্ক্রিনে যা দেখা গেল তা স্বাভাবিক কোনো ভিডিও ছিল না। শেষের দিকে ক্যামেরা ঝাঁকুনি খাচ্ছিল, কুয়োর ভেতর থেকে যেন একটা হাত বেরোচ্ছিল, আর একটা কণ্ঠস্বর বলছিল, একবার ডেকে তুলেছো, এবার ছেড়ে যেতে পারবে না। স্ক্রিন কালো হয়ে গেল। অনেক গভীরভাবে শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, এটা মনে হয় ভুয়া হতে পারে, কিন্তু যদি না হয় একবার মনে হয় ওই ছাদে গিয়েই দেখতে হবে কি রহস্য লুকিয়ে আছে। পরদিন সন্ধ্যায় অনেক পৌঁছালো সেই একই পুরনো বাড়িতে। রাহুলের খোঁজে নয়, বরং ক্যামেরার ফুটেজের সত্যতা প্রমাণ করতে। ছাদে উঠতেই সে বুঝলো এখানে কিছু অস্বাভাবিক আছে। বাতাস থমকে আছে, যেন সময় থেমে গেছে। কুয়োর ঢাকনা নেই, শুধু পাশে খোদাই করা একটা লেখা, ফিরে এসো না। হঠাৎ অনেক টের পেল তার পিছনে কেউ যেন দাঁড়িয়ে। ধীরে ধীরে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু হাওয়া বদলে গেছে। হঠাৎ চারপাশে কুয়োর ছায়া যেন বাড়তে লাগলো, যেন সেটা জ্যান্ত হয়ে উঠেছে। আর ঠিক তখনই অনেক লক্ষ্য করলো কুয়োর পাশেই রাহুল পিছনে হয়ে দাঁড়িয়ে আছে। সে সামনে গেল, রাহুল, কিন্তু এ তো রাহুল না। তার চোখ নেই, মুখে লম্বা ছায়া। সে বলল, তুই এসেছিস, এবার তুইও আমার মতোই ফিরতে পারবি না। কুয়োটা যেন খুলে যাচ্ছে, ভেতর থেকে ভেসে আসছে শত শত কান্নার শব্দ, নিঃশ্বাস আর চিৎকার। অনেক দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ, মোবাইল কাজ করছে না, ছাদ থেকে বেরোবার কোনো রাস্তা নেই। একটাই মাত্র পথ, কুয়োর ভেতর ফেলা ক্যামেরা। শেষ দৃশ্য, অনেকের ক্যামেরার রেকর্ডিং, স্ক্রিনে লেখা, যদি কেউ এই ভিডিওটা দেখো ছাদে যেও না প্লিজ। তারপর স্ক্রিন ফ্রিজ হয়ে গেল, শুধু একটাই আওয়াজ বাজতে থাকলো, ফিরে এসো না, ফিরে এসো না। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকমই আরও রহস্যজনক অ্যানিমেটেড স্টোরি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন।